গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৪,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। এ অবস্থায় ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেয়া হলে আগামী বছর ইউরোভিশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে আয়ারল্যান্ড। বৃহস্পতিবার আইরিশ টেলিভিশন ITE জানায়, গাজার সংঘাতের কারণে তাদের সঙ্গে অংশ নেয়া অবিবেচকের মতো হবে। সম্প্রতি ইসরায়েলের ইউরোভিশনে অংশ নেয়া বেশ বিতর্কের মুখে পড়েছে। গাজায় চলমান সামরিক অভিযানকে কেন্দ্র করেই এই প্রতিবাদ জানানো হয়। ইসরায়েল ইউরোপীয় সম্প্রচার ইউনিয়নের দীর্ঘদিনের সদস্য হিসেবে প্রতিবছর ইউরোভিশনে অংশগ্রহণ করে। আয়ারল্যান্ডের RTE জানিয়েছে, জুলাই মাসে এক বৈঠকে ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে বেশ কয়েকটি সদস্য দেশ উদ্বেগ প্রকাশ করেছে। তাদের এক বিবৃতিতে বলা হয়, RTE মনে করে গাজায় চলমান এই ভয়াবহ সংঘাতের কারণে আয়ারল্যান্ডের অংশগ্রহণ অযৌক্তিক হবে। এছাড়াও গাজায় সাংবাদিকদের হত্যা, আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশাধিকার না দেয়া এবং জিম্মিদের দুর্দশার ব্যাপারেও তারা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে। ইউরোভিশনের পরিচালক মার্টিন গ্রিন এক বিবৃতিতে বলেন, প্রতিযোগিতায় সকলের অংশগ্রহণের ব্যাপার কিভাবে সমাধান করা যায় সে সম্পর্কে সদস্য দেশগুলোর সাথে পরামর্শ চলছে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, সদস্যরা আগামী বছর ভিয়েনায় অনুষ্ঠিতব্য ইউরোভিশন প্রতিযোগিতায় অংশ নেবেন কিনা তা নিশ্চিত করার সময় পাবেন ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত। প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রতিটি সদস্যের সিদ্ধান্তের উপর নির্ভর করে। তাদের যে কোনো সিদ্ধান্তকে সম্মানের সঙ্গে গ্রহণ করা হবে। RTE জানিয়েছে, আয়ারল্যান্ড 2026 সালের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে কিনা তা EBU ইসরায়েল বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পর চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, আয়ারল্যান্ড 1965 সাল থেকে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং 7 বার বিজয়ী হয়েছে। মাজেবিন নাফিসা, দেশ টিভি।